আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক বিন্দু, 2026 সালে ঈদুল ফিতরের নামাজ আমরা কিভাবে আদায় করব আমরা অনেকেই জানি না। ছয় তাকবীর কিভাবে পড়ব এবং নামাজ একা একি কিভাবে পড়ব, নামাজ যদি ছুটে যায় সেই নামাজ কিভাবে আমি আদায় করব। চলুন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার মতামত পেশ করবেন ইনশাআল্লাহ। ঈদুল ফিতর 2026 সালে সারা বিশ্বে শনিবারে একত্রিত আদায় করা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক বিন্দু, আমরা প্রতি বছর ঈদুল ফিতরের নামাজ পড়ি, কিন্তু তাকবীর গুলা আমরা ভুলে যাই। কিভাবে তাকবীর গুলা আমাদের দিতে হবে, অনেক ভাই এবং বোনেরা আছেন তাকবীর গুলা সঠিকভাবে আমরা আদায় করতে পারি না। চলুন তাহলে আর দেরি না করে আমরা ঈদুল ফিতরের 6 তাকবীরের সহিত 2 রাকাত ওয়াজিব নামাজ কিভাবে আদায় করব বিস্তারিত জেনে নিই। প্রিয় শ্রোতা, মা এবং বোনেরা, সর্বপ্রথম আপনারা ওযু করবেন। সুন্দরভাবে পাকসাফ হয়ে ওযু করবেন। পুরুষ যারা আছেন আপনারা মসজিদে অথবা ঈদগাহ মাঠে চলে যাবেন। সেখানে ইমামের পিছনে আপনি কিভাবে নামাজ পড়বেন, সর্বপ্রথম আপনি ওযু করবেন। ওযু করার পর ইমামের পিছনে আপনি নিয়ত করবেন। নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ 6 তাকবীরের সাথে পড়িতেছি কিবলামুখী হয়ে আল্লাহু আকবার। আমি আবার বলছি, 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে পড়িতেছি আল্লাহু আকবার বলতে হবে ইমামের সঙ্গে। তারপরে আপনি সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আপনি অতিরিক্ত আরো 3টি তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তারপরে আপনি আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো আপনি পারেন সেটা আপনি মিলিয়ে নেবেন। প্রিয় দর্শক বিন্দু, আমি এটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ঈদুল ফিতরের নামাজটা আপনি আদায় করবেন। আমি আবার প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। আপনি সর্বপ্রথম ওযু করছেন, এখন পরিষ্কার হয়ে গেছেন, ওযু করে এখন নামাজে নিয়ত করে ফেলছেন। এখন তাকবীর বাঁধবেন, তাকবীর ইমামের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার। তারপর সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই সানাটা পাঠ করবেন। তারপরে তাকবীর পাঠ করবেন আরো 3টি। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে আমিন ওয়ালা দাল্লিন আমিন পর্যন্ত পাঠ করবেন। তারপরে আপনি যে কোনো সূরা পারেন সেই সূরা আপনি পাঠ করবেন। তারপরে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে আপনি 3 বার, 5 বার, 7 বার তাসবিহ পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা পাঠ করলেন। রব্বানা লাকাল হামদ যদি পারেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি যদি পারেন অতিরিক্ত এগুলো বলতে পারেন। তারপরে আপনি সিজদা করবেন। সিজদার মধ্যে আপনি এরকম সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার এরকম ভাবে আপনি প্রথম রাকাত শেষ করে আপনি আবার দাঁড়াবেন। দাঁড়ানোর পর ঠিক আপনি বিসমিল্লাহ বলে, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ বলে আবার সূরা ফাতিহা পাঠ করবেন এবং অন্য যে কোনো আপনি একটি সূরা মেলাবেন। এখন এই বিষয়টা অনেকেই জানি না এবং আমরা স্মরণ রাখতে পারি না, ভুলে যাই। সূরা ফাতিহা শেষ, অন্য সূরাও শেষ, দ্বিতীয় রাকাতে। এখন আপনি কি করবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা মেলানো শেষ। এখন আপনি হাত এভাবে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন,
আবার আল্লাহু আকবার বলে আপনি রুকু করবেন। রুকুর মধ্যে আবার আপনি সেই তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আবার আপনি সেজদা করবেন, বসবেন, সেজদা করবেন। এরকম ভাবে আপনি যখন নামাজ শেষ করবেন, তাশাহুদ পড়বেন। আপনি সর্বপ্রথম তাশাহুদ পড়বেন দ্বিতীয় বৈঠকে, তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি কি করবেন, সালাম ফিরাবেন ডান দিকে এবং বাম দিকে। সালাম ফেরানোর পরে আপনার নামাজ, ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ আপনি সঠিকভাবে আদায় করতে পেরেছেন। ইমামের পিছনে অন্য কিছু আপনার বলতে হবে না, কোন সূরা। যদি মুসল্লি হন আপনি, তাহলে আপনার কিছু বলতে হবে না, শুধু পিছনে দাঁড়িয়ে থাকবেন, শুনবেন ইমামে কি কি বলে। আর যদি আপনি ইমাম হয়ে থাকেন, আমি যেগুলা বললাম এগুলা এবং একা একা যদি পড়েন এভাবে পড়তে হবে। আর যদি আপনি শ্রোতা হয়ে থাকেন, পিছনে শুধু তাকবীর দিবেন, ইমামে যা যা করে আপনি তা তা পাঠ করবেন। সালাম ফিরালেন, নামাজ শেষ। এখন 2টা খুতবা দিবে, প্রথম দিবে খুতবা, তারপর সানি খুতবা দিবে, ঈদের খুতবা দিবে প্রথম, দ্বিতীয় সানি খুতবা দিয়ে দোয়া করে নামাজ শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক বিন্দু, প্রিয় শ্রোতারা, আজকের ভিডিও থেকে যদি আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, আমার এই ভিডিওটা সর্বোচ্চ সবার কাছে শেয়ার করুন এবং অল বাটনে ক্লিক করে পাশে থাকবেন। এবং যারা আমার ভিডিওটি ভালো লেগেছে, একটি লাইক কমেন্ট করে আপনার মতামত পেশ করে যাবেন ইনশাআল্লাহ। আরো ভালো ভিডিও আপনাদেরকে উপস্থাপন করার জন্য বেশি বেশি করে আমার লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।